ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদার বান্দারা, আমার পেয়ারা পেয়ারা ইমানদারেরা, নিজেকে দোজকের আগুন থেকে বাঁচাও। সুতরাং দোজকের আগুন থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে গোলামুন নফস হইলে হবে না, নফসের গোলাম হইলে হবে না, আল্লাহর গোলাম হইতে হবে। আল্লাহর গোলাম যদি কেউ হইতে চায় তাহলে নিজের ইচ্ছায় চললে হবে না, নিজের ইখতিয়ার, নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায় নিতে হবে। ইবাদত আর বন্দিগির জিন্দেগিকে আপনায় নিতে হবে। যারা ইবাদত বন্দিগির জিন্দেগিকে আপনায় নিবে, গ্রহণ করবে, তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। সবচেয়ে শক্তিশালী জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ হলো রুনাজারির পথ। কারণ দুনিয়ার আগুন দুনিয়ার পানিতে নিবে, তবে দোজকের আগুন একটা পানি হইলে নিবানো যায়, সেটা হলো চোখের পানি। এ কারণে আল্লাহ তাআলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে রোনাজারি করতে বলেছেন, আল্লাহর ভয়ে কাঁদতে বলেছেন। শেষ রাত্রিতে উঠা কেউ যদি কান্নাকাটা করে, দোজকের আগুন থেকে কেউ যদি কান্নাকাটি করে রেহাই চায়, তো চোখের পানি যারা ফেলবে তাদেরকে চোখের পানির দ্বারায় দোজকের আগুন নিভানো যায়। দুনিয়ার আগুন টিউবওয়েলের পানি দিয়ে নিভান যায়, আর দোজকের আগুন চোখের পানি দিয়ে নিভায় ফেলা যায়। হাদিসে আছে দোজকের আগুন চোখের পানি ছিটায় দিলে দোজকের আগুন পিছনে চলে যাবে। দুনিয়ার মাটিতে যে সকল বান্দারা দোজক থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে কাঁদবে, মানুষ পেরেশান হলেও কান্দে, দুনিয়ায় দুঃখ লাগলেও কান্দে, মনের আশা পুরা না হইলে কান্দে, কিন্তু আল্লাহর কিছু কিছু বান্দা আছে আযাবের ভয়ে কান্দে, আল্লাহর বিচারের ভয়ে কান্দে। আল্লাহর ভয়ে যারা কান্দে, এই চোখগুলাকে দোজকের আগুনে ফেলা হবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চক্ষুগুলা রোদন করবে, কাঁদবে, তাদেরকে দোজকের আগুনে ফেলা হবে না। এ কারণে মাহফিলে যখন যাইবেন, তো আল্লাহর ভয়ে একটু রোনাজারি করার নিয়ত করে যাইবেন। দোয়া মোনাজাত হইব, বসে বসে কাঁদবেন, দোজকের আগুন থেকে পানাহ চাইবেন, আল্লাহর কাছে শাস্তির থেকে পানাহ চাইবেন। আল্লাহ পাকের বিচার ধর পাক করে যেন আপনি পাকড়াও হয়ে না যান, আল্লাহর কাছে বলবেন। আল্লাহর কাছে যারা বেশি বেশি রোনাজারি করবে, যারা বেশি বেশি কাঁদবে, তাদেরকে আল্লাহ তাআলা দোজকের আগুন থেকে রেহাই দান করবে। কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে দোজকের আগুন নিভে যায়। কান্না আল্লাহর কাছে পছন্দের, কাঁদলে পরে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। এ কারণে আল্লাহর রসুল বলে, হাসবা কম, কাঁদবা বেশি। ওয়ালা তুকসিরিজ যিহক, হাসবা কম। ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কালব, বেশি হাসলে পরে কলব নষ্ট হয়ে যায়, বেশি হাসলে পরে কলব গান্দা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর আল্লাহ তাআলা ইকো বন্ধ করো আল্লাহ তাআলা মাদ্রাসার মাহফিলে ওলামাদের সোহবতে দ্বীনি নসিহতের মজমায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। ওলামা হযরতগণ বয়ান করবেন। আমাকে বারবার রায়পুরি সাহেব জবরদস্তি করার কারণে আপনাদের এই মাহফিলটায় হাজির হওয়ার ওয়াদা করেছি এবং আপনাদের সামনে হাজির হয়েছি। খুব সংক্ষেপে কিছু কথা বলার এরাদা। দ্বীনি নসিহত করতে পারাও আল্লাহ পাকের নিয়ামত, দ্বীনি কথা শুনতে পারাও আল্লাহ পাকের নিয়ামত। দ্বীনি কথা কেউ যদি শোনে তো দ্বীনি কথা শোনার মাধ্যমে দিল আবাদ হয়, কলবের ভেতরে নূর প্রবেশ করে। দ্বীনি নসিহতের দ্বারায় দিল বাগান এটা সৌন্দর্যমণ্ডিত হয়। এই কারণে লক্ষ লক্ষ পয়গম্বর, লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে দ্বীনি কথা বলেছেন। মানুষ নবী রাসূলদের কাছ থেকে দ্বীনি কথা শুনেছেন। কিয়ামত পর্যন্ত যেহেতু আর কোনো নবী আসবে না, নবীর নায়েবরা নসিহতের এই ধারাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নায়েবে নবীদের মাধ্যমে চালু রাখবে। ওলামায়ে কেরাম দ্বীনি কথা বলেন, দ্বীনি কথা বলবেন। ওলামায়ে কেরামের দ্বীনি কথার মাধ্যমে জাতি উপকৃত হবে, এটা আল্লাহ পাকের ওয়াদা। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নসিহত করলে জাতির উপকার হবে। নসিহতের মাধ্যমে জাতির ভেতরে দ্বীন মানা, দ্বীন বুঝার প্রবণতা আসবে। গুনাহের আদত, গুনাহের অভ্যাস পরিবর্তন হয়ে নসিহতের মাধ্যমে ইবাদতের আদত, অভ্যাস মানুষের ভেতরে আসতে থাকবে। ভালো ভালো গুণগুলো নসিহতের মাধ্যমে ছড়ায় এবং ছড়াইতে থাকবে। এই ধারা কিয়ামত পর্যন্ত চলবে। সেজন্য কোথাও নসিহতের আয়োজন হইলে শোনা, নসিহতের নূর নেওয়ার জন্য চেষ্টা করা। নসিহত করনে ওয়ালা যদি কমজোরও হয়, এরপরেও তার নসিহত ইখলাসের সাথে শুনলে যারা শোনে তাদের ফায়দা হয়। যেমন দাওয়াত ও তবলিগে যে তালিম আর নসিহত হয়, এগুলো যিনি নসিহতগুলো করেন তিনি অনেক বড় আলেমও থাকেন না। রিক্সাওয়ালা 40 দিনের জন্য চিল্লায় গেছে, সে কয়েকটা কথা মুখস্থ করছে ভালো মানুষদের সাথে থাইকা,
কথাগুলো মসজিদের মিম্বরে দাঁড়িয়ে সে বলতে থাকে। আর মানুষগুলো এই সাধারণ একজন গ্রাম্য মানুষ, কৃষক মানুষের মুখের কথা আগ্রহ দিয়ে শুনতে থাকে। আল্লাহ পাকের মেহেরবানি, এই ধারাবাহিকতা দিয়ে আল্লাহ তাআলা বিশ্ব বিজয় করেছেন। সারা দুনিয়াতে আল্লাহ তাআলা দিন জিন্দা করছেন। ওখানে অনেক বড় আল্লামার বয়ান শুনে অথবা অনেক বড় মুফাসসিরে কোরআনের নসিহত শুনে টঙ্গী ইজতেমায় লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছে তা না, সাধারণদের কথা শুনে শুনে সাধারণ মানুষের ভেতরে দ্বীনের প্রতি দরদ পয়দা হয়েছে নসিহত শুনে শুনে। এই কারণে আমাদের মাহফিলগুলোতেও নসিহত যেই করতে থাকবে তার নসিহতটাই গুরুত্ব দিয়ে শোনা উচিত। কারণ কে বলতেছে এটা লক্ষণীয় নয়, কি বলতেছে এটা হলো লক্ষণীয়। কার কথা বলতেছে? আল্লাহ তাআলা এই সকল আদবগুলো আমাদেরকে মাহফিলে শ্রোতা হওয়ার বেলায়ও লক্ষ্য করার তৌফিক দান করেন, বলেন আমিন। খুব ছোট করে কিছু কথা, আমাদের বড় সুকপাল সুনসিব যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানাইছেন। পৃথিবীতে বহু মানুষ মুশরিক হিসেবে জন্মায়, ঈমান শূন্য ঈমানহীন জন্মায়, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি দয়া আমাদের উপরে যে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার হিসেবে জন্ম দিছেন, আমরা মুমিন হিসেবে পরিচিত। আশ্চর্য, পৃথিবীর শেষ নবীর উম্মতেরা যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের স্বীকৃতি প্রদান করেছেন, আল্লাহ নিজেই আবার এই ঈমানদারদেরকে ঈমানদার বলে ডাক দিচ্ছেন কোরআন শরীফে। আমাদের পূর্বে যত নবী রাসূল আসছেন, পৃথিবীর কোনো পয়গম্বরের উম্মতকে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দেন নাই। ইয়া আইয়ুহান নাস এরকম ডাক দিছেন, হে মানুষ সকল। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। অর্থাৎ আমাদের ঈমানের স্বীকৃতি প্রদানকারী স্বয়ং আল্লাহ তাআলা নিজে। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে আল্লাহর কালামে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আদেশ করেছেন, নসিহত করেছেন। তার ভেতরে একটা ছোট্ট খণ্ড আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ আমাদের ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের আহালদেরকে আগুন থেকে বাঁচাও। আগুন থেকে বাঁচাও মানে দোজখ থেকে বাঁচাও। কারণ জাহান্নাম মানে দোজখের ঘরের নাম, আগুনের ঘরের নাম জাহান্নাম। জাহান্নামের ভিতরে আগুন আছে। এ কারণে কোরআনে হাকিমে জাহান্নামের আলোচনা জাহান্নাম শব্দ দিয়েও আছে, আগুন শব্দ দিয়েও আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জাহান্নাম থেকে মুক্তির দোয়া আগুন শব্দ দিয়ে শিখাইছেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহর কাছে দোয়া করবে মুমিন, সকালে সন্ধ্যায় আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আপনার কাছে আগুন থেকে আমি পানাহ চাই, মুক্তি চাই। আল্লাহ আপনি আগুন থেকে আমাকে বাঁচান, রক্ষা করেন, আগুন থেকে আমাকে রক্ষা দেন। আগুন থেকে রক্ষা দেন মানে হলো জাহান্নাম থেকে ওগো আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। প্রতিদিন সকালে সন্ধ্যায় এই দোয়া পড়তে হয়। ফজিলত আছে। কেউ যদি সকালবেলায় 7 বার পড়ে আর সন্ধ্যাবেলায় 7 বার পড়ে,
দিনের বেলায় যদি মরে যায় দোজকের আগুন থেকে মুক্তি পাওয়া যায়, সন্ধ্যায় পরে রাতের বেলায় যদি মরে যায় দোজকের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। জাহান্নাম থেকে যে পানাহ চাইতেছে, জাহান্নাম শব্দ দিয়ে চাচ্ছে না, চাইতেছে কি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রাস্তা দুইটা রাস্তা, একটা হলো বাগানের রাস্তা আর একটা হলো আগুনের রাস্তা। এই দুনিয়ার থেকে দুইটা পথ আছে, কেউ ইচ্ছা করলে বাগানে চলে যাবে, কেউ ইচ্ছা করলে আগুনে চলে যাবে। আশ্চর্য, মানুষকে আল্লাহ তাআলা ইখতিয়ার দান করেছে, ইখতিয়ার মানে ইচ্ছা শক্তি দান করেছে। মানুষের ইচ্ছা বাস্তবায়নের শক্তি আল্লাহ তাআলা মানুষকে দান করেছে। এ কারণে পৃথিবীর সব প্রাণীরাই মানুষের তাবে হয়। মানুষ কোনো মাখলুকের তাবে হয় না, কিন্তু পৃথিবীর সব মাখলুক মানুষের তাবে হয়। মানুষের কথা বাঘেও শুনে, মানুষের কথা কুমিরেও শুনে, মানুষের কথা সিংহ শুনে, মানুষের কথা সাপেও শুনে। মানুষের অনুগত পাখি মানুষের অনুগত হয়, গরু বাছুর মানুষের অনুগত হয়, ঘোড়া মানুষের অনুগত হয়, হাতি মানুষের অনুগত হয়। কারণ ওদের কোনো ইখতিয়ার নাই, ওরা আরেকজনের ইখতিয়ারে চলে। গরুর কোনো নিজস্ব ইচ্ছা নাই, আমার ইচ্ছায় গরু চলে। আমি যদি বাইন্দা থুই ঘরের ভিতরে তো ঘরের ভিতরে, আমি যদি বাইরে আনি তো বাইরে, আমি যদি ওর দুধ দহন করি তাহলে ওর দুধ দহন করতে হয়। ওর দেহ যদি অসুস্থও রয় তাও বলার শক্তি ওর নাই, আমি অসুস্থ, আমার দুধ দহন করো না, এখন আমি অসুস্থ, এখন আমাকে দিয়ে হাল দিও না, আমার ভালো লাগতেছে না, আমার প্রেশার উঠছে, এই কথা কইতে পারে না। কারণ ওর কোনো ইখতিয়ার আল্লাহ তাআলা দেন নাই। পৃথিবীর সব প্রাণীকে আল্লাহ তাআলা ইখতিয়ার শূন্য বানাইছেন। মানুষকে আল্লাহ তাআলা ইখতিয়ার দান করেছেন, ইচ্ছা দান করেছেন। ইচ্ছা করলে ওয়াজ শুনতে পারে, ইচ্ছা করলে গান শুনতে পারে, ইচ্ছা করলে নামাজ পড়তে পারে, ইচ্ছা করলে জেনা করতে পারে, ইচ্ছা করলে আলেম দেখতে পারে, ইচ্ছা করলে বেগানা নারীও দেখতে পারে, ইচ্ছা করলে কোরআন পড়তে পারে, ইচ্ছা করলে উপন্যাস পড়তে পারে। এই যে একটা ইচ্ছা নামক শক্তি দান করেছেন, ইখতিয়ার দেওয়ার কারণে মানুষের ইবাদতের মূল্য বেশি। ওর নিজস্ব ইচ্ছায় চলার যোগ্যতা থাকার পরেও নিজের ইচ্ছায় এক কদম চলে না, তার স্রষ্টার ইচ্ছাকে বাস্তবায়ন করার মেহনত সে করে। যারা স্রষ্টার ইচ্ছাকে বাস্তবায়ন করার মেহনত করে তারা দোজকের আগুন থেকে নিজেকে হেফাজত করে, তারা আগুনের পথ থেকে নিজেকে সরায় জান্নাতের বাগানের পথে উঠায়, তারা জাহান্নামের পথ থেকে নিজেরই সরায় জান্নাতের পথে উঠায়। যারা এই আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায় ফেলায় তারা দোজকের আগুন থেকে বাইচা যায়। এ কারণে মানুষ হলো আব্দ। মানুষ কি? আব্দ, বান্দা। যেই মানুষ আব্দ না, বান্দা না, ওই মানুষ মানুষ না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যে মানুষ আল্লাহ পাকের দাস হইতে পারে নাই, বান্দা হইতে পারে নাই, অর্থাৎ নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে যে বেচতে পারে নাই, তার যে ইখতিয়ারি শক্তি এটাকে সে কুরবানি দিতে পারে নাই, এই মানুষ মানুষ হয় নাই। ওর চাইতে গরু ভালো, ওর চাইতে ছাগল ভালো। ও নিজের ইচ্ছা কুরবানি দিয়ে মানুষের ইচ্ছায় চলাফেরা করে। ওর চাইতে ঘোড়া ভালো, ওর চাইতে কুকুর ভালো। কুকুরও নিজের ইচ্ছাকে কোরবানি দিয়ে তার মনিবের ইচ্ছাকে বাস্তবায়ন করে বেড়ায়। এ কারণে মানুষ যদি দোজকের আগুন থেকে বাঁচতে চায় তাইলে আখেরাতের কাজ কামে নিজেকে অভ্যস্ত বানাইতে হয় দুনিয়াতে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, ওই কাজগুলো করতে হয় যে কাজগুলো করলে পরে আখেরাতের অর্জন হয় আর আগুন থেকে মুক্তি পাওয়া যায়।
কারণ দোজখের আগুনের ভিতরে সামান্য সময় থাকা সম্ভব না। জাহান্নামের আগুন কোনো সাধারণ আগুন না। জাহান্নামের ভেতরে এমন ভয়ঙ্কর হালত দোজখের ভেতরে আছে, যার ভেতরে আসলে এক মুহূর্ত থাকা সম্ভব না। দুনিয়ার আগুনের চেয়েতে 70 গুণ বেশি ভয়ঙ্কর আগুন হলো দোজখের আগুন। দুনিয়ার আগুন মানুষের হাতে জ্বালায়, আর দোজখের আগুন আল্লাহ তাআলা নিজের হাতে জ্বালাইছেন। দুনিয়ার আগুনের ভেতরে আল্লাহ তাআলা উপকার রাখছেন, কিন্তু জাহান্নামের আগুনের ভেতরে কোনো উপকার রাখেন নাই। শীতের দিনে আগুন জ্বালাইলে গরম হয়, উপকার হয়। আগুন দিয়া ভাত রান্না করতে হয়, খাইতে হয়, রুটি বানাইতে আগুন জরুরত হয়। ইট পোড়াইব আগুন জরুরত হয়। ঘরের সামান বানাইব আগুন দরকার হয়। দুনিয়ার আগুনের তাপমাত্রা খুব সামান্য, যার কারণে দুনিয়ার আগুন দিয়া কাজ করা যায়। দুনিয়ার আগুন দিয়া লোহা বানানো যায়, দুনিয়ার আগুন দিয়া তারকাটা বানানো যায়, দুনিয়ার আগুন দিয়া টিন বানানো যায়, দুনিয়ার আগুন দিয়া ভাত রান্না করা যায়, পানি গরম করা যায়, দুনিয়ার আগুন দিয়া শীত দূর করা যায়, দুনিয়ার আগুন দিয়া হাজারো কোটি কাজ করা যায়। এ আগুনের ভেতরে উপকার আছে, কিন্তু দোজখের আগুন এমন এক ভয়ঙ্কর আগুন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে বানাইছেন যে দোজখের আগুনের ভেতরে এক জাররা পরিমাণ উপকার নাই। দোজখের আগুনের কোনো উপকারিতা নাই। দোজখের আগুন বড় ভয়ঙ্কর আগুন। কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, এটা সর্বোচ্চ গরম এক আগুন। আর জাহান্নাম পুরাটাই আল্লাহ তাআলা এই আগুন দিয়া ভরপুর করছেন। এই কারণেই জাহান্নামের আলোচনা কখনো কখনো আগুন দিয়া আল্লাহ নিজেও করছেন। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগুন থেকে বাঁচো, অর্থাৎ দোজখ থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। দোজখের আগুনে পড়ো না, কারণ দোজখের আগুন খুব ভয়ঙ্কর। তবে দোজখের আগুন আর দুনিয়ার আগুনের ভেতরে কিছু ব্যবধান আছে। দুনিয়ার আগুন যেটা, এটা নেককারকেও পোড়ায়, বদকারকেও পোড়ায়। দুনিয়ার আগুন যেটা, এটা ভালো মানুষরেও জ্বালায়, খারাপ মানুষরেও জ্বালায় দেয়। দুনিয়ার আগুন ভাত রান্নাও করে, ভাত নষ্টও করে। বেশি সময় থাকলে পাতিল সহ পুড়া যায়। দুনিয়ার আগুন অলি বুজুর্গের চামড়াও জ্বালায় দেয়, গুনাহগারের চামড়াও জ্বালায় দেয়। কিন্তু জাহান্নামের ভয়ঙ্কর আগুন যেটা, এইটা শুধুই মাত্র কাফেরকে জ্বালাবে, বদকারকে জ্বালাবে, কোন নেককারের গায়ে স্পর্শ করবে না। এটা কোন ভালো মানুষকে জ্বালাবে না, ভালো মানুষকে কষ্ট দিবে না। ভালো মানুষ দেখলে আরো দোজখের আগুন ভয় পাওয়া যায়। এ কারণে পুলসরাতের উপর দিয়ে যখন ভালো মানুষদের যাতায়াত হবে, পুলসরাতের পুলটা তো দোজখের উপরে আল্লাহ তাআলা স্থাপন করেছেন। কেউ যদি জান্নাতে যাইতে হয় তাহলে পুলসরাত পার হয়ে যাইতে হবে। পুলসরাতটার নিচে হলো জাহান্নাম। হাদিসে আছে, নেককাররা যখন পুলসরাতের পুলের উপর দিয়া অতিক্রম করবে, নিচের থেকে দোজখের আগুন চিৎকার করে কাঁদবে আর বলবে, ও ইমানদার ভাই,
এত আস্তে আস্তে যাইতেছো কেন? তুমি একটু তাড়াতাড়ি অতিক্রম করে চলে যাও। তোমার ইমানের জ্যোতি, ইমানের আলোয়, তোমার ইবাদতের আলোতে তো আমি নিভে গেলাম। আমি তোমার ইমানের জ্যোতি সইতে পারতেছি না, তুমি তাড়াতাড়ি একটু জলদি করে অতিক্রম করে চলে যাও। তোমার ইমানের আলোর কাছে আমি আগুন, জাহান্নাম দুর্বল। অর্থাৎ ইমানদারের ইমানের আলো, আবেদের ইবাদতের আলো জাহান্নামের বরদাস্ত করার ক্ষমতা নাই। এ কারণে ওই আমল দুনিয়াতে করতে হয় যে আমল করলে দোজখের আগুন দূরে যায়, অথবা দোজখের আগুন ভয় পায়, জাহান্নাম দূরে চলে যায়। এ কারণে দোজখের আগুন থেকে নিজে বাঁচার জন্য সেই কাজগুলা করা, যে কাজগুলা করলে দোজখের আগুন থেকে নিজেকে বাঁচানো হয়। শুধু নিজেকে বাঁচানো হয় তা না, নিজের আহালকেও ওই কাজ করতে অভ্যস্ত করা, তাদেরকে ওইভাবে গড়ে তোলা যেন তাদের জাহান্নামের আগুন আর দোজখ থেকে যেন তাদের রক্ষা হয়। নিজেদেরকেও দোজখ থেকে বাঁচাইতে হয়, পরিবারকেও দোজখ থেকে বাঁচাইতে হয়। ওই লোক সফল যে নিজেকেও দোজখ থেকে বাঁচাইছে, নিজের আহালকেও দোজখ থেকে বাঁচাইছে। সে বিফল যে নিজেকেও দোজখ থেকে বাঁচাইতে পারে নাই, নিজের পরিবারকেও দোজখ থেকে বাঁচাইতে পারে নাই, নিজের পরিবারকে সেই শিক্ষা দিতে পারে নাই যার দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, নিজের পরিবারকে সেই আমল করাইতে পারে নাই যে আমল কইরা দোজখের আগুন থেকে বাঁচা যায়। দোজখের আগুন রে ভয় পাওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন দুপুর বেলায় প্রচন্ড রোদের ভিতরে, মরুভূমির রোদ, উত্তপ্ত মরুভূমি, আর আকাশে সূর্য খুব তেজ নিয়ে উঠছে দুপুর বেলায়। এই সময় হযরত ওমর মদিনাতুল মুনাওয়ারাতে রাস্তায় গলিতে গলিতে ঘুরবার লাগছে। হযরত উসমানের সাথে দেখা। হযরত উসমান বলে, আমিরুল মুমিনিন, মধ্য দুপুরে প্রচন্ড গরমে বালির ভিতরে ঘুরবার লাগছেন কেন? কই যাইতেছেন? মনে হয় কাকে যেন খুঁজবার লাগছেন। হযরত ওমর বলেন, বাইতুল মালের একটা উট হারায় গেছে, সে উটটাকে তালাশ করবার লাগছি। বাইতুল মালের একটা উট হারাইছে। হযরত উসমান বলেন, বাইতুল মালের উট হারাইছে, সেটাই দুপুরবেলায় খুঁজবার লাগছেন কেন? দুপুরবেলায় কত গরম, ভর দুপুরে রোদ্রের তাপে আপনার চামড়া পুড়ে যাইতেছে, ঘাম ঝরতেছে, এত গরমে খুঁজবার লাগছেন কেন? হযরত উমর সাথে সাথে পড়ছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। উমর, আল্লাহ বলছেন জাহান্নামের আগুনের গরম হলো সর্বোচ্চ গরম। তার মানে বাইতুল মালের একটা উট হারায় গেছে, ময়দানে মাহশারে যদি এইটা নিয়ে আমাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করে আর আমি যদি আসামি প্রমাণিত হয়ে যাই, তাহলে আমাকে দোজখের আগুনে পড়া লাগতে পারে। এর জন্য উটটা যেন না হারায়, আমি যদি আগুনে না পড়ি, আগুন থেকে বাঁচার জন্য একটু যদি রোদ্রে ঘুরি, তাহলে রোদ্রে ঘোরাটা ভালো, দোজখে পড়া ভালো না। এই জন্য ওই গরম থেকে বাঁচার জন্য এই গরম বরদাস্ত করতেছি। হযরত ওমর বললেন, আমি দোজখের আগুন থেকে বাঁচবার চাই। রোদ্রের তাপ এটা বেশি কষ্ট না, দোজখের আগুন বেশি কষ্ট। দোজখের আগুন থেকে নিজেরে বাঁচানো দরকার, এই তাড়নায় ঘুরবার লাগছে। এই যে একটা মেজাজ যে দোজখের আগুন থেকে নিজেরে বাঁচাইতে হবে, এই চেতনা বোধ নিজের ভিতরে আছে, এটা হলো তাকওয়াল্লাহ। আল্লাহর শাস্তি আমি বরদাস্ত করতে পারবো না,
আল্লাহ বলেন আমার গোলাম যারা তারা তো আমার কাছে বলতে থাকবে রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সত্যিকারের আল্লাহর গোলাম যারা তারা আল্লাহর কাছে বলবে ওগো আল্লাহ দোজখের আগুন থেকে আমাকে বাঁচান, কারণ ওই নিকৃষ্টতম জায়গায় আমি থাকতে পারবো না, ওই নিকৃষ্ট জায়গায় আমি থাকা সম্ভব না। কারণ দোজখের আগুন তো এমন যে এটা বাতাসের ভেতরেও জ্বলে, পানির ভেতরেও জ্বলে। দুনিয়ার আগুন পানি দিলে নিবে, কিন্তু জাহান্নামের আগুনের ভেতরে পানি থাকবে, এই পানির ভিতরে আগুনও জ্বলবে। এই আগুনটা পানির ভেতরেও জ্বলে, দোজখের আগুন। দুনিয়ার আগুন বাতাস হইলে নিবে, বাতাস কফি জ্বালাইছে বাতাস লাগছে নিবে যায়, কিন্তু দোজখের আগুন যত বাতাস পাবে তত বেশি প্রজ্বলিত হবে, এটা বাতাসে নিববে না। দুনিয়ার আগুন এর চেয়েতে আগুনের চেয়েতে বড় বাতাস পাইলে নিভে যায়, আগুন নিভার মতো পানি পড়লে নিভে যায়। কিন্তু জাহান্নামের আগুন যেটা, এটা বাতাসেও জ্বলবে পানিতেও জ্বলবে। জাহান্নামের ভেতরে বাতাসের ঘূর্ণিঝড় থাকবে, এই ঘূর্ণিঝড়ের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। এ কারণে ওই আযাবের জায়গা সম্পর্কে ভীত থাকা। আর এমন আযাবের জায়গা, এখানে একবার গেলে কেউ সহযোগিতা করার মতো নাই সেখানে। অবশ্য জাহান্নামের গেটে দারোয়ান আছে, দারোগা মালিক আছে, ডিউটি করে। গেটের পাহারাদার, গেটম্যান, দারোগা মালিক, ফিরিস্তা এই মালিককে ডাকতে থাকবে দোজখীরা। কিন্তু হাদিসে আছে তারা ডাক দেওয়ার পরে 500 বছর পরে ডাকের উত্তর দিবে, 500 বছর পরে উত্তর দিবে। ডাকাডাকি করার পরে 500 বছর পরে বলবে কি ডাক দিছি লেখা, 500 বছর পরে। ডাকার পরে এই 500 বছর থাকা যাইব তো? 5 সেকেন্ডে তো থাকার ক্ষমতা নাই আমাদের। আজব ফিরিস্তা যাকে রসের কথা কইলেও হাসবে না, এমন দারোগা। এটা ঘুষ নিবে না, টাকা নিবে না। দুনিয়ার দারোগায় টাকা নেয়, দুনিয়ার দারোগায় হাস্যা দেয়, দুনিয়ার দারোগায় রহম করে ফেলায়, কিন্তু জাহান্নামের ফিরিস্তা এর ভেতরে কোনো রহম নাই, তার কোনো হাসি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে দারোগা মালিকের বর্ণনা দিছে। ফিরিস্তা মালিক যে দোজখের পাহারাদার, গেটম্যান, গেটে দাঁড়ায় থাকে, বড় বারব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম পরিদর্শন করেছেন। জাহান্নামের এই দারোগার সাথে আল্লাহর রাসূল কথোপকথন করেছেন, কিন্তু আশ্চর্য সে হাইসা কথা কয় নাই নবীজির সাথে। জিবরাইল বলে ওগো আল্লাহর নবী, এই মালিক ফিরিস্তাকে আল্লাহ তাআলা বানানোর পর থেকে আজকে পর্যন্ত জিন্দেগিতে কোনো দিন হাসি মুখে তারে দেখি নাই। এরকম গরম আর রোগ নিয়ে সে সব সময় বসে থাকে। আমি ভাবছিলাম আজকে রহমাতুল লিল আলামিন নবীকে জাহান্নামের গেটে দেখাইতে লয়া যাই, মালিক ফিরিস্তা রহমাতুল লিল আলামিন দেখলে হয়তো হাসিয়া দিবে, খুশি হয়ে যাবে, তার হাসি দেখমু আজকে। কিন্তু আল্লাহর নবী, আপনাকে আনলাম, আপনারে দেখার পরেও সে হাসলো না। এ তো মনে হয় কিয়ামতের আগে জিন্দেগিতে কোনো দিন একটু হাসবে না। এইরকম কঠিন এক পাহারাদার দোজখের ভিতরে ডিউটি করতেছে।
এই দোজকে যারে ফালানো হবে তাকে এই দোজকের আগুনে জ্বলতে হবে। এই দোজকের আগুন তো সহ্য করার মতো আগুন না। সুতরাং এই ইমানদারেরা দোজকের আগুন থেকে নিজেকে বাঁচাও। শুধু নিজেকে বাঁচাইবা তা না, তোমার আহালকেও দোজকের আগুন থেকে বাঁচাও। নিজেকেও বাঁচাইতে হবে, আহালকেও বাঁচাইতে হবে। দোজকের আগুন থেকে বাঁচতে কি লাগবে? নিজের ইচ্ছা শক্তির কুরবানি লাগবে। ওই যে ইখতিয়ার দান করেছেন আল্লাহ তাআলা, ইচ্ছা দিছে, ইচ্ছা করলে নিজের ইচ্ছায় চলা যায়। ইচ্ছা করলে নামাজ বাদ দিয়ে ঘুমানোর ক্ষমতা আমাকে দিছে। ইচ্ছা করলে রোজার মাসেও পেট ভরে খাওয়ার মতো পাওয়ার শক্তি আমাকে দান করা হয়েছে। ইচ্ছা শক্তি আমায় দেওয়া হয়েছে। হজ ফরজ হওয়ার পরে হজ করবে না, না কইরা বসে থাকবে, এমন ইচ্ছা পাওয়ার মানুষকে দান করেছে। কিন্তু এই ইচ্ছাটা নিয়ে যারা চলবে তারা হলো গোলামুন নফস, তারা হলো নফসের ইচ্ছার গোলাম। আর যারা আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাবে তারা হলো ইবাদুর রহমান, তারা হলো গোলামুর রহমান, তারা হলো আবদুর রহমান। তারা রহমানের আবদ, রহমানের গোলাম। রহমানের গোলাম যারা, তাদেরকে আল্লাহ তাআলা দোজকে ফেলবেন না। তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতকে তাদের জন্য চিরদিনের জন্য ঠিকানা বানায় তাদের জান্নাতে দিবেন। খালিদিনা ফিহা, চিরদিন তারা ওই জান্নাতের ভেতরে থাকবে। আর কোনো দিন এই জান্নাত থেকে তাদের বের হতে হবে না। সুতরাং দুনিয়ার থেকে রাস্তা আছে দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, আর একদল যাবে দোজকে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা রাস্তা দিয়েছে, দুইটা রাস্তাই দেখা দেওয়া হয়েছে। বেনামাজি হবা, মদ খাবা, বেপরদা চলবা, নিজের ইচ্ছায় চলবা, মিথ্যাচার করবা, জুলুম করবা, পাপাচার করবা, তো এই যে দোজখের রাস্তা, আগুনের রাস্তা খোলা আছে। আর যদি নামাজ পড়ো, কোরআন পড়ো, ইবাদত করো, জিকির করো, আল্লাহ তাআলার বিধানকে তুমি মানো, তাইলে এই যে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের রাস্তাও খোলা আছে, সুস্পষ্ট দেখানো হলো। যদি মনে চায় তাহলে জান্নাতের বাগানেও যেতে পারো, আর যদি মনে চায় তাহলে দোজখের আগুনেও যেতে পারো। তবে ঈমানদার, তোমাকে বলছি তুমি দোজখের আগুনে যাও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদার বান্দারা, আমার পেয়ারা পেয়ারা ইমানদারেরা, নিজেকে দোজখের আগুন থেকে বাঁচাও। সুতরাং দোজখের আগুন থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে গোলামুন নফস হইলে হবে না, নফসের গোলাম হইলে হবে না, আল্লাহর গোলাম হইতে হবে। আল্লাহর গোলাম যদি কেউ হইতে চায় তাহলে নিজের ইচ্ছায় চললে হবে না, নিজের ইখতিয়ার, নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায় নিতে হবে। ইবাদত আর বন্দিগির জিন্দেগিকে আপনায় নিতে হবে। যারা ইবাদত বন্দিগির জিন্দেগিকে আপনায় নিবে, গ্রহণ করবে, তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। সবচেয়ে শক্তিশালী জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ হলো রুনাজারির পথ। কারণ দুনিয়ার আগুন দুনিয়ার পানিতে নিবে, তবে দোজখের আগুন একটা পানি হইলে নিবানো যায়, সেটা হলো চোখের পানি। এ কারণে আল্লাহ তাআলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে রুনাজারি করতে বলেছেন, আল্লাহর ভয়ে কাঁদতে বলেছেন। শেষ রাত্রিতে উঠা কেউ যদি কান্নাকাটা করে,
দোজকের আগুন থেকে কেউ যদি কান্নাকাটি করে রেহাই চায় তো চোখের পানি যারা ফেলবে তাদেরকে চোখের পানির দ্বারা দোজকের আগুন নিভানো যায়। দুনিয়ার আগুন টিউবওয়েলের পানি দিয়ে নিভান যায়, আর দোজকের আগুন চোখের পানি দিয়ে নিভায় ফেলা যায়। হাদিসে আছে দোজকের আগুন চোখের পানি ছিটায় দিলে দোজকের আগুন পিছনে চলে যাবে। দুনিয়ার মাটিতে যে সকল বান্দারা দোজক থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে কাঁদবে, মানুষ পেরেশান হলেও কান্দে, দুনিয়ায় দুঃখ লাগলেও কান্দে, মনের আশা পুরা না হইলে কান্দে, কিন্তু আল্লাহর কিছু কিছু বান্দা আছে আযাবের ভয়ে কান্দে, আল্লাহর বিচারের ভয়ে কান্দে। আল্লাহর ভয়ে যারা কান্দে এই চোখগুলাকে দোজকের আগুনে ফেলা হবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চক্ষুগুলা রোদন করবে, কাঁদবে, তাদেরকে দোজকের আগুনে ফেলা হবে না। এ কারণে মাহফিলে যখন যাইবেন তো আল্লাহর ভয়ে একটু রোনাজারি করার নিয়ত করে যাইবেন, দোয়া মোনাজাত হইব, বসে বসে কাঁদবেন, দোজকের আগুন থেকে পানাহ চাইবেন, আল্লাহর কাছে শাস্তির থেকে পানাহ চাইবেন। আল্লাহ পাকের বিচার ধর পাক করে যেন আপনি পাকড়াও হয়ে না যান, আল্লাহর কাছে বলবেন। আল্লাহর কাছে যারা বেশি বেশি রোনাজারি করবে, যারা বেশি বেশি কাঁদবে, তাদেরকে আল্লাহ তাআলা দোজকের আগুন থেকে রেহাই দান করবে। কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে দোজকের আগুন নিভে যায়। কান্না আল্লাহর কাছে পছন্দের, কাঁদলে পরে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। এ কারণে আল্লাহর রসুল বলে হাসবা কম, কাঁদবা বেশি। ওয়ালা তুকসিরিজ জিহক, হাসবা কম। ফাইন্না কাসরাতাজ জিহকি তুমিতুল কালব, বেশি হাসলে পরে কলব নষ্ট হয়ে যায়, বেশি হাসলে পরে কলব গান্দা হয়ে যায়। এ কারণে বেশি কৌতুক করতে নাই, এ কারণে কৌতুকারদের সান্নিধ্যও বেশি নিতে নাই, যে হাসায় বেশি তার কথাও বেশি শুনতে নাই। হ্যাঁ, যা শুনলে কান্না আসে সেটা শোনা চাই, কাঁদতে হয়, কাঁদতে হয়। কান্না যদি নাও আসে তো কান্নার ভান করতে হয়। যদি কোনো বান্দা কান্নার ভান করে তো আল্লাহ তাআলা এই একটা জায়গায় আল্লাহ তাআলা দুর্বল। এত কেউ যদি কান্নার ভানও করে, তার কান্নার ভানকে আল্লাহ তাআলা ফান বানান না, এটাকে আসল কান্না হিসেবে কবুল করে নেন। এ কারণে দোয়ার একটা আদব হলো, দোয়ায় যদি কারোর কান্না না আসে তাহলে মুখ বাঁকা করো, কান্নার ভান করো। কান্নার ভানও যদি কেউ করে তো এই ভানকে আল্লাহ তাআলা ফান না, হাকিকত হিসেবে, আসলি কান্না হিসেবে কবুল করে নেয়। সুতরাং মুহতারাম হাজরিন, দোজকের আগুন থেকে বাঁচতে 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, ফরায়েজ বিধানগুলো সম্মান করা, বদ কাজ কুকর্ম থেকে নিজেকে রক্ষা করা, ইবাদত বন্দিগির ভেতরে নিজেদের হায়াতকে কাটানোর মেহনত করা, এটা একজন মুমিনের জন্য কর্তব্য। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচতে, জান্নাতের তালা খুলতে, আর জীবনে কোনোদিন ইচ্ছাকৃত গুনাহ খাতা করব না ইনশাআল্লাহ। বলেন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। গুনার পরিবেশে থাকবো না, গুনার পরিবেশে নিজের আটকাবো না। গভীর রাত্রে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলবেন। কেন ফেলবেন? দোজখের আগুন থেকে নিজেরে বাঁচাইতে। কারণ চোখের পানি ফেললে দোজখ নিবে। কেন ফেলবেন? আল্লাহরে খুশি করতে, কলব তাজা করতে। কাঁদবেন, আল্লাহর ভয়ে রোনাজারি করবেন, ইবাদত বন্দিগির ভেতরে সময় কাটাবেন, তো দোজখের আগুন থেকে নিজে বাঁচতে পারবেন। আর নিজের পরিবারকেও দিন শিখায়া, দিনই বুঝ দিয়া দোজখের আগুন থেকে বাঁচান। যে নিজেকে দোজখের আগুন থেকে বাঁচাইলো, নিজের আহালকেও দোজখের আগুন থেকে বাঁচাইলো, সে সফলতা হাসিলকারী গোলাম হয়ে গেল।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার, আমাদের আহালকে দোজকের আগুন থেকে বাঁচাইবার তৌফিক দান করেন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা দোজকের আগুন থেকে জাতিরে বাঁচানোর জন্য যে শিক্ষা, সেই শিক্ষাটা এখানে দেয়া হয়। এই মাদ্রাসার সাথে থাকবেন ইনশাআল্লাহ বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমার অত্যন্ত শ্রদ্ধার বড় ভাই হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন চিশতি সাহেব। উনি অলরেডি সম্ভবত চলে আসছেন, আর ওলামা হজরতরা চলে আসছেন, আসবেন, ওনারা কথা বলবেন। এ সকল বুজুর্গ হাজরাতদের কথোপকথন শুনবেন। আল্লাহ তাআলা এই মজলিসটাকে বরকত দান করে, আর এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ বলেন। আরো আস্তে করে কর, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় কিছু সাদাকা খায়রাত করবেন। আমি কয়েকটা লোকের নাম লেখায়া যাই, আমি কয়েকজন মানুষের নাম লেখায়া যাই, এটা এরাদা। 1 নাম্বার লোক, কার নাম আমি লেখাবো, যে 10,000 টাকা এই মাদ্রাসায় নির্মাণের জন্য দান করবেন।